মঙ্গলবার ইতালির উডিনে শহরে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় মুখোমুখি হয় ইতালি ও ইসরায়েল। ম্যাচ শুরুর আগে থেকে শহরের রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সংগঠন কমিটি ফর প্যালেস্টাইন উডিনে এর আয়োজন করে বিক্ষোভ। সংগঠনটির দাবি, ইসরায়েল দখলদার নীতি অনুসরণ করছে, তাই আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে হবে। বিক্ষোভ চলাকালে প্রতিবাদকারীরা রাস্তায় অস্থায়ী ব্যারিকেড তৈরি করে এবং পুলিশের দিকে পাথর ও লোহার দণ্ড নিক্ষেপ করে। পাল্টা হিসেবে পুলিশ পানি কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় শহরের রাস্তা। বিক্ষোভকারীরা প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে স্লোগান দিতে থাকে আর পুলিশ ঢাল হাতে তাদের সরিয়ে দেয়। ইতালির গণমাধ্যম জানায়, সংঘর্ষ অন্তত একজন সাংবাদিক আহত হয়েছেন। বিক্ষোভের বেশিরভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও ম্যাচ শুরুর আগ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিনের শুরুতে প্রায় 5,000-এরও বেশি মানুষ শহরের রাস্তায় মিছিল করে শো ইসরায়েল দ্য রেড কার্ড স্লোগান নিয়ে। ইসরায়েল ও হামাসের মধ্যে সদ্য হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও তারা প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ইতালির জনগণের একাংশ বলছে, ফিফা যদি মানবাধিকারের পক্ষে অবস্থান নেয় তাহলে দখলদার রাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করতে হবে। ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে ফিফা এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ইউরোপের বিভিন্ন শহরে এমন বিক্ষোভ প্রমাণ করছে গাজা ইস্যুতে আন্তর্জাতিক ক্ষোভ এখনও থামেনি।